চুপচাপ নিজেকে তৈরি করো। হ্যাঁ, একদম চুপচাপ। কাউকে কিছু বোঝানোর দরকার নেই, কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। কারণ যেসব পরিবর্তন সত্যি হয় সেগুলো কখনো শব্দ করে না, সেগুলো ভেতরে ভেতরে জন্ম নেয়। আজ তুমি হয়তো অদৃশ্য, তোমার চেষ্টা কেউ দেখে না, তোমার রাত জাগা কেউ জানে না, তোমার ভাঙা মন কেউ অনুভব করে না। কিন্তু এটাকে দুর্ভাগ্য ভেবো না, এটাই তোমার গোপন সময়, এটাই তোমার তৈরি হওয়ার সময়। মনে রেখো, বড় গাছ রাতারাতি বড় হয় না, অনেক দিন মাটির নিচে শিকড় বাড়ায়। তুমিও এখন শিকড় বাড়াচ্ছ। চুপচাপ নিজেকে তৈরি করার মানে হলো নিজের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করা, ঘুম জয় করা, আলসেমি জয় করা, ভয় জয় করা, সন্দেহ জয় করা। এই যুদ্ধগুলো বাইরে দেখা যায় না, কিন্তু এই যুদ্ধ জিতলেই বাইরের যুদ্ধ সহজ হয়ে যায়। আজ যদি তুমি সত্যি বদলাতে চাও, তাহলে নিজের ভেতরে আগুন জ্বালাও, কিন্তু বাইরে ধোঁয়া দেখিও না। পৃথিবী কথা বলা মানুষে ভরা, সোশ্যাল মিডিয়ায় সবাই সফল, সবাই ব্যস্ত, সবাই অনুপ্রাণিত, কিন্তু বাস্তবে খুব কম মানুষ নীরবে কাজ করে। যখন সবাই স্ক্রিনে ব্যস্ত, তুমি স্কিল বাড়াও। যখন সবাই আড্ডায় ব্যস্ত, তুমি পরিকল্পনা করো। যখন সবাই অভিযোগ করে, তুমি উন্নতির রাস্তা খোঁজো। এই পার্থক্যটাই একদিন তোমাকে আলাদা করবে। চুপচাপ নিজেকে তৈরি করার সময়টা একাকী হবে, অনেক একাকী। কিছু বন্ধু দূরে যাবে, কিছু সম্পর্ক ঝরে পড়বে। অনেকেই বলবে, এত সিরিয়াস কেন, এতে কি হবে? মনে রাখো, সবাই তোমার গন্তব্য বোঝার জন্য তৈরি না। যারা মাঝপথে নেমে যায় তারা শেষ দৃশ্য দেখে না, তুমি শেষ পর্যন্ত যাও। এই পথে চলতে গিয়ে এমন দিন আসবে যেদিন মন বলবে, থাক আর না। শরীর ক্লান্ত, মন ভাঙা, ফল নেই। ঠিক ওই মুহূর্তেই সিদ্ধান্ত নিতে হয়, ফিরে যাবে নাকি আরেকটু এগোবে। বেশিরভাগ মানুষ ঠিক সেখানেই থেমে যায়, তাই তারা ভিড়ের অংশ হয়ে থাকে। তুমি থামো না। মনে রেখো, বীজ যখন অন্ধকারে থাকে তখন সে ভাবে না আমি হারিয়ে গেছি, সে বাড়তে থাকে। তুমিও হয়তো অন্ধকারে আছো, কিন্তু অন্ধকার মানেই শেষ না, অন্ধকার মানেই প্রস্তুতি। চুপচাপ নিজেকে তৈরি করা মানে নিজেকে সম্মান করা, নিজের সময়কে মূল্য দেওয়া, অকারণ কথা কমানো, অপ্রয়োজনীয় বিতর্ক এড়ানো, নিজের শক্তি বাঁচিয়ে রাখা। সব যুদ্ধ লড়ার দরকার নেই, সব কথার উত্তর দেওয়ার দরকার নেই, কিছু উত্তর নীরবতায় দেওয়াই শ্রেয়। একদিন মানুষ বলবে, ও অনেক বদলে গেছে, ও আগে এমন ছিল না। হ্যাঁ, ছিল না, কারণ তখন তুমি প্রস্তুতি নিচ্ছিলে। তুমি যখন কাঁদছিলে তখন কেউ দেখেনি, তুমি যখন আবার দাঁড়িয়েছিলে তখনও কেউ জানেনি। কিন্তু একদিন ফলাফল সামনে এলে সবাই দেখতে পাবে। পৃথিবী চেষ্টা মনে রাখে না, পৃথিবী ফলাফল মনে রাখে। আর সেই ফলাফল তৈরি হয় নীরব সাধনায়। এই সময়টাতে অহংকারকে দূরে রাখো, যত এগোবে তত মাথা নত রাখো। শিখতে থাকো, কারণ শেখা থামলেই পতন শুরু হয়। নিজেকে প্রতিদিন একটু ভালো বানাও, 1% উন্নতি প্রতিদিন। 1 বছর পর তুমি নিজেকেই চিনতে পারবে না। একদিন এমন একটা সকাল আসবে যেদিন তুমি হঠাৎ বুঝবে তুমি বদলে গেছো। কোনো নাটকীয় ঘোষণা ছাড়া, কোনো বড় মুহূর্ত ছাড়া। তোমার চোখে থাকবে স্থিরতা, তোমার কথায় থাকবে ওজন, তোমার উপস্থিতিতে থাকবে সম্মান। আর তখন তোমাকে কিছু বলতে হবে না, তোমার অবস্থানই তোমার উত্তর হবে, তোমার সাফল্যই তোমার পরিচয় হবে। আর তুমি মনে মনে হাসবে, কারণ তুমি জানবে এই জায়গায় আসতে কত রাত জেগেছো, কতবার ভেঙে পড়ে আবার উঠেছো। আজ সিদ্ধান্ত নাও, আমি শব্দ না করে কাজ করব, আমি অজুহাত ছাড়ব, আমি নিজেকে তৈরি করব। আজ কষ্ট নাও, যাতে কাল সম্মান পাও। আজ কঠিন হও নিজের সাথে, যাতে কাল জীবন তোমার সাথে নরম হয়। মনে রেখো, এই নীরব সময়টাই তোমার সবচেয়ে বড় বিনিয়োগ। একদিন, ঠিক একদিন ফলাফলই কথা বলবে। হে আল্লাহ, তোমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও এবং তার মনের সমস্ত আশা পূরণ করে দিও। আমিন। আল্লাহ হাফেজ।